আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। আসলে পিঠা বানানোর রেসিপি, এর মাংস পিঠা বানাবো আজকে। দেখতেই পাচ্ছেন খুব বড় একটা কড়াই নিয়েছি, কড়াইতে সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি। এটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসলে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, যেহেতু মাংস পিঠা বানাবো। পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সেই মশলাটার সাথে। আমি আগে থাকতেই গরুর মাংস প্রেসার কুকারে আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর শিলপাটায় ভালোভাবে এটা থেতো করে নিয়েছি। আর হাত দিয়ে আঁচটাগুলো ভালোভাবে ছেড়ে নিয়েছিলাম, যেন মাংসটা ভালোভাবে ঝুরি ঝুরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মাংসের রেসিপিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেই চালের গুঁড়োটা ইউজ করতেছি, এটা ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি। নরমও হবে না, শক্ত হবে না, মিডিয়াম থাকলেই হবে। রুটিটা বানিয়ে নিচ্ছি, খুব গোল করতে হবে না, দেখা তারা যাই হোক এভাবে করলেই হবে। রুটিটা বানানো হয়ে গেলে কোন আইসক্রিমের মতন করে নিব। এটা বেশিরভাগ আমার কাছে মনে হয় সমোসার মতন, প্রায় সমোসার মতনই হবে এটা। এখন ভালোভাবে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ভেঙে নেব। যদি এটা কেউ না পারেন তাহলে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে চাপ দিয়ে নেবেন, তাও হয়ে যাবে। আর যারা পারেন তারা এইভাবে ভেঙে নেবেন। দেখছেন আমার হয়ে গেছে ভাঙা। আমি এরকমভাবে অনেকগুলো ভেঙে নিয়েছি। আসলে আমি কিন্তু এগুলো ভাঙতে পারি না, আমার ননদে ভেঙে দিয়েছি। আর আমি এখন ভালোভাবে গরম তেলে আমি পিঠাগুলো দিয়ে দেবো এক এক করে। বাসায় আসলে ওই দিন অনেক মেহমান ছিল, পিঠা বানাইছিলাম দেখে আমার ননদ ননা সবাই আসছিল। আমরা সবাই মিলে অনেক মজা করছি। আর এত চিল্লাপাল্লা শুনতে পারতেছেন, সব বাচ্চারা একসাথে ছিল তো, তাই বাচ্চারা সবাই খেলাধুলা করছে, ওই শব্দ আসলে আসছিল। আর পিঠাগুলো আমি ভালোভাবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে আসলে আরেক পিঠ ভালোভাবে ভাজবো। এখন দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে।